হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইস সুবিত। তো চলে এসেছি নতুন একখান ভিডিও নিয়ে। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। তো ভিডিওটা কিসের জন্য তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। 2024 পেরিয়ে আজ 2025-এ পড়ল। তো 1 জানুয়ারি মাসের প্রথম দিন। তো আমরা পিকনিক করি, প্রত্যেক বছরই করি, এবছরেও করছি। সামনে বারকারও ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তো লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা লিঙ্কটা কমেন্ট বক্সে গিয়ে দেখে নাও। আর 2025-এর ফিস্ট পিকনিক আমরা যেটা করছি, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। তো আমরা পিকনিক করতে আর অন্য কোথাও যাই না, আমাদের এখানেই করি। আমাদের এই জায়গাটার নাম হচ্ছে শ্মশান। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর, তোমরা ভিডিওতে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর জায়গাটা। আমরা এই সব বাগানে আমের সময়, তারপরে এই কাজ ছুটি আছে তখন সবসময় বেড়াতে আসতাম। এইসব তোমরা দেখতে পাচ্ছ, আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে আমরা চলে যাচ্ছি। আর সামনে আরও সব ছেলেপিলা আছে, পেছেও আছে, সব যেছে একে একে। আর এখানে একটি কালীর মন্দির আছে, এখানে কালী মন্দিরে পুজো হয় ফাল্গুন মাসে। তো যদি পারি তোমাদেরকেও এই কালী মন্দিরের পুজোর ভিডিও দেখাবো তোমাদেরকেও। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে শ্যাকালু গাছ, এগুলো সব শ্যাকালু এখানে লাগানো আছে। তো দেখছিল আলু হয়েছে নাকি এই জায়গাটায়। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो ऐसे जागो रे साथियों, दुनिया की आंखें खोल दो। তো ফাইনালি আমরা চলে এসেছি, আর কিছুটা রাস্তা আছে আমাদের যেতে। এই যে আমাদের দুটো বন্ধু আসছে আমাদের পেছে, আর সামনেও আছে। আর ওরা সব ভ্যানে করে গিয়েছে, মানে ভ্যানে সব জিনিসপত্র রয়ে গেছে, গ্যাস, ওভেন, জলের ড্রাম, আরও যত জিনিস লাগে ফিস্ট করতে, তোমরা সেটা জানো অবশ্যই। তো আমরা এই জায়গাটা পার হলেই আমাদের যেখানটা করি, প্রত্যেকবার এক জায়গাতেই করি আমরা ফিস্টটা, আলাদা কোনো জায়গা নাই আমাদের। ওইখানটায় বসি, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা, মানে ছায়া আছে, হালকা রোদও আছে, উপরে গাছপাতা সব কিছু সুন্দর জায়গাটা, ওই জায়গাটাতে করি। তো এখানে এসে দেখছে, মানে আমাদের থেকে যারা বড়রা আছে তারাও এখানে পিকনিক করছে। তো কোথায় পিকনিক করছে সেটা দেখার জন্যই ওইখানটা দাঁড়িয়েছিল। ये देख सकते हैं, ये भाई साहब लोग जो है इसी में मजा कर रहा है। देखिए, हाँ देखिए, ऐसे ऐसे लोग छुछुंदर लोग जो है रास्ते में मिलते रहते हैं। তো এমন জোরে ভ্যানটা ঠেলছে, তো ভ্যানে যা ছিল সব কিছুই পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্যাসটা পড়ে গেল, আর কিছুক্ষণ পর আবার জলের ড্রামে জলও পড়তে লাগছে, মানে ভ্যানের এত জোরে ভ্যানটা চলছে। তা सरकशी का परचम लहरा दो, गर्दिश। তো ভ্যানটা শর্টকাটে যেত, তো ওদের এখন বেশি কায়দা করে এদিক ওদিক। এই দেখো আবার একটা জিনিস বললো, মানে মাটিটা অনেক বসে গেছে, ওখানে নাঙল দেওয়া ছিল, তাইতে আরও অসুবিধা হচ্ছে ভ্যান ঠেলতে। তো আমাকেও শুদ্ধ লেগেছে ভ্যানটা ঠেলে দিতে। আর সবাই মিলে যে কাজটা করব ততই তাড়াতাড়ি হবে, তাইতে আবার আমিও লাগলাম। ওরে বাবা,
सीन है, वाह क्या सीन है। তো অনেক কষ্ট করে ভ্যানটা শেষমেশ নিয়ে যাওয়া হলো। তো তোমরা বুঝতেই পারছো আমাদের কতটা কষ্ট হচ্ছে নিয়ে যেতে। আর আমাদের রান্না চেপে গেছে, তার কারণ হচ্ছে আমরা ওইখানেই অনেক কিছু জোগাড় যন্ত্র করে এসেছিলাম, যাতে এই মাঠে গিয়ে আমরা রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিতে পারি। তো এখানে আলুটা ভেজে দিচ্ছে, তার কারণ ঘুগনির মটর অনেকটা কম নেওয়া হয়েছিল। তো রাত্রিবেলা আরও লোকজন বাড়লো, তাই ঘুগনিটা কম কম মনে হয়েছে। তাই আবার মটর তো আর সিদ্ধ হবে না তাড়াতাড়ি, তাই আলুটাই ভেজে ঘুগনির সাথে দিয়ে দিলে জিনিসটাও বাড়বেও, আবার ঘুগনিটাও অনেক সব ছেলেপেলে খেতেও পারবে। তো আমাদের ঘুগনি মুড়ি এখানে চলছে খাওয়া দাওয়া। আমাদের বেলা 12টা বাজছিল তখন ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, ঘুগনি মুড়ি। তো আমাদের ঘুগনি মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে ম্যারিনেট করলে মাংসটা একটু স্বাদও হবে, আবার খেতেও ভালো লাগবে। रे साथियों, दुनिया की आंखें खोल दो, लहरा दो, सरकशी का परचम लहरा दो। তো আমাদের এখানে রাঁধুনির অভাব নেই, তো সবাই রাঁধুনি আমাদের এখানে। তো যে যেমন পাচ্ছে সে তেমন কাজ করছে। তো দেখতে পাচ্ছ আর একটি আমাদের থেকেও বড়, তো আমাদের দাদাই হচ্ছে, তো ও এখন রান্না করছে। আর একটু পর আরেকজনও রান্না করবে। बैठने से क्या भला कुछ होता है, जाल लकीरों को दिखा क्या जोर बाजू होता है, जाल लकीरों को दिखा क्या। ভাত আর আলোচনা হবে কি, ওইটার ঝামেলা কম আছে। তোরা কি জানিস, তোরা তো পালাইন দিবি আমাকে রাইনতে দিয়ে। আমার কাছে কেউ থাকে নাই, সব চলে যায় লাল জল খাইতে। তো আমাদের মাংস রান্না কমপ্লিট। তো আমাদের 18 জনাতে 7 কেজি মাংস ছিল। তো প্রথম থেকেই খেয়েছে সবাই, যেমন এই বাটিতে করে সবাই তুলে তুলে দিচ্ছে। আর 500 করে দই ছিল এক একজনের, সব খেয়েছে, যে যেমন পেরেছে খেয়েছে। দই 500 করে কি দই খাওয়া সম্ভব? ভাত কেউ খায়নি, ওই মাংস দই এসব ঘুগনি মুড়ি খেয়ে পেট ভরে গেছে। তো এই জায়গাটা কতটা সুন্দর দেখো। अगर मैं बता दूं मेरे दिल में क्या है, तो मुझसे निगाहें। তো আমাদের থেকে যারা বড়রা আছে তারাও আমাদের পাশেই পিকনিকটা করছিল। তো ওরাও এখন খেতে বসে গেছে। তো ওদের কাছে গেলাম একটু দেখতে কি খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি। তো আমাদের বাড়ি যাবো তাই। হাই করে দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। দিয়ে আমার একটা বন্ধুকে বললাম চ একটু ঘুরে আসি ওই সব দিক থেকে ভিডিও করব। তো ও আর আমি গেলাম দুজনে মিলে। তো তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে শুধুই গাছ, লিচু গাছ, আম গাছ, এসব গাছ। তো জায়গাটা খুবই সুন্দর, এত সুন্দর। अपना है दिल ये आज का, दुनिया से जाके बोल दो, ऐसे जागो रे साथियों। তো ভিডিওটা এই পর্যন্ত। তো এখন আমাদের বাড়ি চলে এসেছি, দিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। টাটা, বাই বাই। আর এই হচ্ছে আমাদের পান দিয়ে দিল আমাদেরকে একটা করে। তো পানটা খেয়েই শেষ। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।